পৃথিবীর সীমানা পেরিয়ে মহাশূন্যে এবার জন্ম নিচ্ছে নতুন জীবনের সম্ভাবনা। মহাজাগতিক বিস্ময়ের জন্ম দিয়ে চীনের নিজস্ব স্পেস স্টেশন তিয়াঙ্গংয়ে ইতিহাস করেছেন ৩ নভোচারী। মাইক্রোগ্র্যাভিটি বা শূন্য অভিকর্ষে সফলভাবে ধান ফলিয়েছেন এই নভোচারীরা। শেনঝু ২৩ মিশনের ৩ নভোচারী ঝু ইয়াংঝু, ঝাং ঝিউয়ান এবং লাই কায়ং ২ মাসেরও বেশি সময় ধরে তিয়াঙ্গং মহাকাশ স্টেশনে অবস্থান করছেন। চীনের তথ্য অনুযায়ী তারা সুস্থ আছেন এবং একাধিক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণায় ধারাবাহিক অগ্রগতি অর্জন করেছেন। গত মে মাসে পৃথিবী থেকে যাত্রা করার সময় তারা সাথে করে নিয়ে গিয়েছিলেন ধানের বীজ। মহাজাগতিক পরিবেশে ২ মাসের নিবিড় পরিচর্যা ও গবেষণার পর কেটে আনা হয়েছে প্রথম ধাপের ধান। এখন তাদের লক্ষ্য হল পৃথিবীর বাইরে প্রথমবারের মতো ধানের ২ প্রজন্মের পূর্ণ জীবনচক্র সম্পন্ন করা, অর্থাৎ বীজ থেকে ধান আর সেই ধান থেকে আবার নতুন করে বীজ তৈরি করা। তাদের এই পরীক্ষা সফল হলে ভবিষ্যতে দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানে নভোচারীরা নিজেরাই মহাকাশে খাদ্য উৎপাদন করতে পারবে। তবে শুধু ধান ফলানোই নয়, মহাশূন্যে নিজেদের শরীর ও মনকে খাপ খাওয়াতে চলছে অদ্ভুত এবং রোমাঞ্চকর কিছু বৈজ্ঞানিক পরীক্ষা। বিশেষ আল্ট্রাসাউন্ডের মাধ্যমে নভোচারীরা নিজেদের ধমনীর রক্ত প্রবাহ মেপে দেখছেন যে মহাকাশে রক্ত সঞ্চালনের ধরন কেমন হয়। এমনকি মহাকাশ স্টেশনের ভেতরের আলোর তারতম্য ঘটিয়ে পরীক্ষা করা হচ্ছে কৃত্রিম পরিবেশ কিভাবে মানুষের মানসিক অবস্থা এবং কাজের গতি বদলে দেয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি নভোচারীরা মহাকাশে শরীরের ভর পরিমাপ করছেন এবং ট্রেডমিল সহ বিভিন্ন ব্যায়াম সরঞ্জাম ব্যবহার করে শারীরিক সক্ষমতা বজায় রাখছেন। আর হঠাৎ কোনো বড় বিপদের সম্মুখীন হলে কিভাবে মহাকাশ স্টেশন ছেড়ে বাঁচতে হবে তার জন্য স্টেশনের ভেতরে কৃত্রিম অগ্নিকাণ্ডের মহড়া চালিয়ে নিজেদের প্রস্তুত রেখেছেন এই ৩ সাহসী নভোচারী। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।